সুপারস্টার শাকিব খানের প্রিয়তমা মুক্তির পর যে ব্যবসা হয়, সেই লাভের টাকায় অনেক সিনেমা হল অতীতে লোকসানের গ্লানি মুছে ফেলে। শুধু সিনেমা হল নয়, নতুন করে ঘুরে দাঁড়ায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। নতুন সাফল্যের আশায় সাকিবের আসন্ন ঈদের সিনেমা আশাদ আদানের প্রযোজনায় হিমেল আশরাফের পরিচালনায় রাজকুমার নিতে কাড়াকাড়ি চলছে। সংশ্লিষ্টরা বলছেন, কাকে রেখে কাকে দেবেন তারা নিজেও হিমশিম খাচ্ছেন। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আগেই জানিয়েছে তারা প্রিয়তমা দিয়ে ভালো ব্যবসা পেয়েছেন, এই কারণে এই ঈদেও রাজকুমার প্রদর্শন করবেন। এবার শুরু হয়েছে সিঙ্গেল স্ক্রিনগুলোর বুকিং। বাংলা সিনেমার ইতিহাসে সর্বোচ্চ 10 লাখ টাকা বুকিং দিয়ে রাজকুমার নিয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচরের রাজ সিনেমা হল। হলটির ব্যবস্থাপনা পরিচালক সাজু আহমেদ বলেন, 10 লাখ টাকা বুকিং দিয়ে জীবনে কোনো সিনেমা নেয়নি। তার ভাষ্য, সর্বশেষ 2,70,000 টাকায় প্রিয়তমা এনেছিলাম। 8 সপ্তাহ টানা চালিয়ে 19 লাখ টাকা লাভ করেছিলাম। তখনই ঠিক করেছিলাম, প্রিয়তমা টিমের যে সিনেমা আসবে যতগুলো টাকা লাগে লাগুক, আমরা হলে বুকিং নেব, তাই করেছি। তিনি বলেন, আমার হলে রাজকুমার আনবো কি না সাকিবেনরা প্রায়ই এসে খোঁজ নেয়। তাদের থেকে উৎসাহ পেয়ে ভালো লাগে। আমার বিশ্বাস প্রিয়তমার মতো রাজকুমারও সাফল্য নিয়ে আসবে। এছাড়া গাজীপুরের বর্ষা সিনেমা হলটি 5 লাখ টাকায় পাসওয়ার্ড এবং 6 লাখ টাকায় প্রিয়তমা সিনেমা নিয়েছিল। সাকিবের এই দুই সিনেমা থেকে কয়েক গুণ টাকা লাভ করেছিল বর্ষা। এবার 10 লাখ টাকায় রাজকুমার নিচ্ছে। এছাড়া 8 লাখ থেকে সর্বোচ্চ 12 লাখ টাকায় অ্যামাউন্টে এখনও পর্যন্ত 22টি দেশের সবচেয়ে বড় বড় সিঙ্গেল স্ক্রিনে বুকিং দিচ্ছে রাজকুমার। হিমেল আশরাফ বলেন, ম্যাক্সিমাম সিনেমা হলে এমজিতে ছবি দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, যেসব হলে 8 থেকে 12 লাখে রাজকুমার নিচ্ছে তারা আগে কোনো বাংলা সিনেমায় এত টাকা নেয়নি। বাংলাদেশের কোনো সিনেমা অতীতের এত টাকায় কেউ নেয়নি। আমরা সিনেমা ভালো, শাকিব খান আছে কলকাতায় এবং আমেরিকায় শ্যুট, প্রযোজক স্ট্রং, তাহলে কেন এত টাকা নেব না? তবে আমার বিশ্বাস যারা রাজকুমার নিচ্ছেন এবং আগামীতে নেবেন তারা কেউ নিরাশ হবে না। ঈদের দিন থেকে সব প্রমাণ পাওয়া যাবে। বৃহস্পতিবার বিকেলে আনকাট সেন্সর পেয়েছে রাজকুমার, তাই ঈদে মুক্তিতে আর কোনো বাধা থাকলো না সাকিবের আলোচিত এই ছবি। পরিচালক হিমেল আশরাফ জানান, বুকিং এজেন্ট ও সিনেমা হল মালিকরা শুধু বলছেন যত টাকা লাগে নেন, তবুও সাকিব খানের রাজকুমার দেন। এতে মুক্তি পেয়ে যাওয়া সোনার চর, দেওয়ালের দেশ, মেঘলাকন্যা, লিপস্টিকের পরিবেশনা করছে দ্য অভিকথা চিত্র। এই কর্ণধার জাহিদ অভি বলেন, রাজকুমারের সঙ্গে অন্য ছবি তুলনাতেই আসবে না। আমার 4টি সিনেমার কোনটা কীভাবে চলবে সেটা রবিবার কনফার্ম করব। অন্যদিকে ওমর নামে মোস্তফা কামাল ফারুকের সিনেমাটি পরিচালনা করছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। ইতিমধ্যে ওমরের সিনেপ্লেক্সগুলো নিশ্চিত হয়েছে। সেই সঙ্গে বেছে বেছে আরও কিছু সিঙ্গেল স্ক্রিনে দেওয়া হচ্ছে ওমর, যা আগামী সপ্তাহে জানাচ্ছিলেন সংশ্লিষ্টরা।